প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা টোটাল পাটিগণিত পোর্শনটা শুরু করেছি। পাটিগণিতের অলরেডি আমাদের একটা চ্যাপ্টার হয়ে গেছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা সেকেন্ড চ্যাপ্টার লাভ ক্ষতির একটা অংশ হয়ে গেছে, আজকে দ্বিতীয় অংশ। চলুন শুরু করছি। যারা লাভ ক্ষতির প্রথম 20টা অঙ্ক করিয়েছি দেখেননি, আপনারা এই চ্যানেলেই প্লেলিস্ট বানানো আছে, দেখে নেবেন। তো আজকে শুরু করছি 21 থেকে। এক ব্যক্তি কিছু কলম 5 টাকায় 6টি হিসেবে কিনে 6 টাকায় 5টি হিসেবে বিক্রি করলে শতকরা লাভ কত? অঙ্কগুলো দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু একবার আপনাদেরকে সহজ করে করাবো। দেখুন, 5 টাকায় 6টি কিনেছে। এই অঙ্কগুলো করার একটা শর্ট ট্রিক ইউজ করব। এই দিকে লিখব টাকার পরিমাণ, এই দিকে লিখব পরিমাণ, অর্থাৎ ক টাকাতে কটি। ঠিক আছে, কত টাকাতে কটি, ভালো করে খেয়াল করবেন। বলেছে 5 টাকায় 6টি, তাহলে এখানে লিখব 5, এখানে লিখব 6, প্রথম কেস। তাহলে 5 টাকাতে 6টি। তারপর বলেছে এটা কিনেছে, বিক্রি করেছে 6 টাকায় 5টি, তাহলে 6 টাকাতে 5টি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য বা সিপি কীভাবে বের করব? 5 5 এ 25, 6 6 36। তাহলে সিপি হচ্ছে 25, এসপি হচ্ছে 36। আপনারা বলুন লাভ কত? 11 টাকা। তাহলে শতকরা লাভ কত? তাহলে লাভ হচ্ছে 11 টাকা ক্রয় মূল্যের উপর ইন্টু 100 সমান 44%। এই ট্রিকটা ইউজ করলে অঙ্ক অনেক ছোটোতে হয়ে যায় এবং খুব কম সময়ে হয়ে যায়। আবার বলছি ট্রিকটা কি, টাকার পরিমাণটা একদিকে, মানে টাকাটা একদিকে, পরিমাণটা আরেক দিকে, ক্রস লাগাবো। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সিপি, তারপরে যেটা হচ্ছে এসপি। হয়েছে? তাহলে পরের অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করুন, তারপর তো আমি দেখাচ্ছি। দু টাকায় 3টি হিসাবে, দু টাকায় 3টি হিসাবে কিনে 3 টাকায় 2টি হিসাবে। তাহলে সিপি কত? 2 দুগানে 4, এসপি কত? 3 তিরিকে 9, লাভ কত? 5 টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে 125%। চলুন পরের অঙ্ক। একটি দোকানদার 8টি ফল 6 টাকায়, দেখুন ঘুরিয়ে দিয়েছে, 8টি ফল 6 টাকাতে। আপনার এখানে 8 লিখবেন, এখানে 6 লিখবেন, সেটা নয়। ভালো করে খেয়াল করবেন, টাকাটা শুধু বাম দিকে রাখবেন। 6 টাকায় 8টি ফল, তার মানে এখানে 6, এখানে 8, তাহলে 8 টাকায় 6টি। তাহলে সিপি হচ্ছে 36, এসপি হচ্ছে 64। 8 2, তাহলে 28 টাকা লাভ। কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 36 ইন্টু 100। 4 9 4 7, তাহলে 700/9, এটা সরল করলে হবে 9 7 63, 7 9 7 63, 7/9। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। 24, একটি টিভির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/3 গুণ, শতকরা লাভ কত? তাহলে বিক্রয় মূল্য বলেছে ক্রয় মূল্যের 1/3, তাহলে 1/3 মানে পূর্ণ ভাঙালে হয় 3 1 3 1 4, 4/3। তাহলে একই রকম গল্প, এসপি বাই সিপিটাকে নিচে নিয়ে চলে আসুন, হচ্ছে কত? 4/3। ভালো করে খেয়াল করবেন, ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, লাভ কত? 1 টাকা। কার উপর লাভ? ক্রয় মূল্যের উপর। তাহলে 1/3 মানে কত? 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, পরের অঙ্ক। দুটি ছাড় 10%, 20%, এর সমতুল্য ছাড় কত? দেখুন, 10% এবং 20% সমতুল্য ছাড়। আপনারা বলবেন সমতুল্য ছাড় 10 আর 20 30%, সেটা কিন্তু নয়। এই অঙ্কগুলো কিন্তু আমি পার্সেন্টেজ চ্যাপ্টারেও করে দিয়েছি, আপনারা দেখে নেবেন বা দেখেছেন হয়তো, সেক্ষেত্রে বলে দিয়েছি দুটোভাবে করা যায়। সবার প্রথম পদ্ধতি কি? দেখুন, প্রথমবার 10% ছাড় দিয়েছে, তারপর এবার 20% ছাড় দিয়েছে, তাহলে ইকুইভ্যালেন্স ছাড় বা ইকুইভ্যালেন্স ডিসকাউন্ট সেটা কত, বা সমতুল্য ছাড়। আমরা এখানে করব কি, ধরলাম জিনিসটার দাম লেখা রয়েছে 100 টাকা, প্রথমে 10% ছাড় দিয়েছে, তার মানে ক টাকাতে বিক্রি করেছে? 90 টাকাতে। আবার 20%, তাহলে 90-এর উপর 20%, 90-এর উপর 20% মানে 9 দুগুণে 18, 18 টাকা ছাড় দিয়েছে।
18 টাকা ছাড় দিলে বিক্রি কত টাকাতে করবে বল? 72 টাকাতে। তাহলে দেখুন 100 টাকা লেখা ছিল, 72 টাকাতে বিক্রি করছে, ছাড় কত টাকা দিচ্ছে? 28 টাকা। তাহলে অঙ্কটা অ্যান্সার হয়ে যাচ্ছে 28%। কিন্তু এই পদ্ধতিতে সমস্ত অঙ্ক হবে না। যদি কোনো অঙ্ক বলতো যে 14.2-7% একটাতে ছাড় দিয়েছে, অপরটাতে দিয়েছে 12.1/2%, তাহলে এই পদ্ধতি করা কিন্তু জটিল হয়ে যাবে। আর এইগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখিয়ে দিয়েছি, এগুলোকে কী করতে হয়? ভগ্নাংশ করতে হয়। তো যাই হোক, আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি যেটা আরও সহজভাবে হয়। দেখুন, সেটা কীভাবে করছি? 10%, 20%। 10% মানে 1/10, 20% মানে 1/5। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, বহুবার করে দিয়েছি। তাহলে এখানে লিখব আগে আর পরে। তাহলে আগে দেখুন দাম ছিল 10 টাকা, 1 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করবে ক টাকাতে? 9 টাকাতে। একইভাবে 5 টাকা দাম লেখা ছিল, ছাড় দিয়েছে 1 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকাতে? 4 টাকাতে। তাহলে সরলভাবে একটু কাটাকাটি যাবে, 2 দুগুণে 2 পাঁচে, তাহলে 25, 9 দুগুণে 18। ভালো করে খেয়াল করবেন, 25 টাকা লেখা ছিল, বিক্রি করছে 18 টাকাতে, কত টাকা ছাড় দিচ্ছে আপনারা বলুন? 25 টাকা দাম লেখা আছে, বিক্রি করছে 18 টাকাতে, ছাড় দিচ্ছে 7 টাকা। কার উপর ছাড় দিচ্ছে? 25-এর ওপর। তাহলে 7/25 ইন্টু 100, 25 4-এ, তাহলে অ্যান্সার কত? 28%। আপনাদের যে কোনো পদ্ধতি মনে হবে সেইটা করবেন। পরের কোশ্চেন, 3টি ছাড়, 30%, 20%, 10%। 30%, 20%, 10%। আপনারা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। 30% মানে 100 টাকা দাম লেখা ছিল, 30% ছাড় দিল মানে 30 টাকা ছাড় দিল, বিক্রি করলো 70 টাকাতে। আবার 20% ছাড় দিল, তাহলে 7 দুগুণে 14 টাকা ছাড় দিল, তাহলে বিক্রি করছে 56 টাকাতে। 56 টাকার উপর আবার 10% ছাড় দিয়েছে, 10% মানে 56-এর 10 মুখোমুখি ক্যালকুলেশন করবেন, 5.6। ঠিক আছে, তাহলে 56 টাকাতে 5.6 টাকা ছাড় দিচ্ছে, তাহলে এখানে কত টাকাতে বিক্রি করছে? এটা বিয়োগ করলে হয়ে যাবে 0.4। তাহলে ভালো করে খেয়াল করুন, 100 টাকা দাম লেখা ছিল, সেটা বিক্রি করছে 50.4 টাকাতে, ছাড় দিচ্ছে কত টাকা? তাহলে কত পার্সেন্ট ছাড় হলো? 49.6%। এটা হচ্ছে ছাড় দিয়েছে। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। ক্রমিক ছাড় 10%, 12%, 5% সমতুল্য ছাড় কত? সিজিএল 2011 সালে পড়ছে, এটা হোমওয়ার্ক, 27-এর দাগের হোমওয়ার্ক। এটা আপনারা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে বুঝবো অঙ্ক ঠিকঠাক করেছেন। নেক্সট, পরের টাইপ 2। এই অঙ্কগুলো খুব দেখলে মনে হয় খুব বড় বা কঠিন, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলি, সবসময় বলি, একবারে সহজ করে করাবো, ক্লাসগুলো শুধু মন দিয়ে দেখুন। 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কত লেবু বিক্রি করলে 20% লাভ হবে? দেখে মনে হচ্ছে বেশ জটিল। আচ্ছা দেখি কতটা জটিল লাগে। 1 টাকায় 12টি লেবু, 1 টাকায় 12টি লেবু, আপনারা বলুন 1 টাকায় 12টি লেবু, ঠিক আছে, মানে 12টি লেবুর দাম 1 টাকা, 12টি লেবুর দাম 1 টাকা, তাহলে একটা লেবুর দাম কত? 1/12, আমরা সেই ছোটোবেলাতে করেছি। এখন এই যে অঙ্কটা বলেছে 1 টাকায় 12টি লেবু, আপনারা করবেন কি? পার পিস দাম বের করবেন। প্রথম কাজ কি? প্রত্যেকটা পিসের দাম বের করবেন। আপনাকে বললো 1 টাকাতে 5টি ডিম, 1 টাকাতে 5টি ডিম, তাহলে একটা ডিমের দাম কত? 1/5। তাহলে বলুন 5 টাকাতে একটি ডিম, একটা ডিমের দাম কত? 1/5 না, 5 টাকা। আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলছি সেটা হচ্ছে 1 টাকায় 12টি লেবু। কী করবেন এই অঙ্কটাতে করার ক্ষেত্রে? সবসময় চেষ্টা করবেন এই দিকে পরিমাণটা লেখার, এই দিকে টাকা, তাহলে করতে সুবিধা হবে। মানে এক্ষেত্রে বলেছে 12টি লেবুর দাম 1 টাকা, 12টি লেবুর দাম 1 টাকা, তাই যদি হয় তাহলে একটি লেবুর দাম কত? 1/12, হ্যাঁ কি না বলুন? একটি লেবুর দাম
1/12। এবার কি করব, টেকনিকটা কি ইউজ করব দেখুন। প্রথম টেকনিক ইউজ করব, প্রথমে 20% ক্ষতি হয়, এইটা করতে 20% ক্ষতি হয়ে গেছে, আমরা একটা এখানে বাই দেব, উপরে একটা সংখ্যা দেব, নিচে একটা সংখ্যা দেবো। ভালো করে খেয়াল করুন, টেকনিকটা ফলো করলে অঙ্কগুলো খুব সহজেই হয়ে যায়। প্রথমে বলেছি 20% ক্ষতি, নর্মাল আপনি ক্রয় মূল্য ধরছেন 100 টাকা, তাহলে 20% ক্ষতি মানে সেটা কততে বিক্রি করছে, 80। ফার্স্ট কেস যেটা, প্রথম যেটা দেওয়া থাকবে, প্রথম কেসটাতে নিচে লিখব, যেটা চাইবে সেটা উপরে দেব। আবার বলছি, যেটা চাইবে যেটা দিয়েছে সেটা নিচে, যেটা চাইবে সেটা উপরে। প্রথমে বলেছি 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি মানে 80 দিলাম নিচে। তারপরে বলেছে কতটা, 1 টাকায় কত লেবু বিক্রি করলে 20% লাভ হবে, তাহলে 20% লাভ, তাহলে উপরে দেব 120। প্রত্যেকটা অঙ্ক এইভাবেই চলতে থাকবে। একটু সরল করে নিই, 4 দুগুণে 4 তিনে, 3 একে 3, 3 চারে, তাহলে পাচ্ছি কত, 1/8। দেখুন 1/8, তার মানে 8টা এদিকে যদি চলে যায়, তাহলে 8-এর মান 1, 1/8। আমাকে বলুন 1/8 মানে একটি লেবুর দাম 1/8 মানে টাকায় 8টি পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এখানে কি দেখছিলাম, 1/12 মানে কি, 1 টাকায় 12টি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে 1/8 পেয়ে গেছি মানেই 1 টাকায় কটি, 8টি। এটা যদি বুঝতে অসুবিধা হয়, আরও সহজ করে ভাববেন কি, 8টাকে এদিকে নিয়ে চলে যাবেন, তাহলে 8টি লেবুর দাম 1 টাকা, তার মানে 1 টাকায় 8টি পাওয়া যাচ্ছে। দরকার নেই, আপনি এখানেই পেয়ে যাচ্ছেন দেখতেই, 1-এর 8 যখনই বেরিয়ে গেছে তখনই বলে দেবেন 1 টাকায় 8টি পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। টাকায় 32টি কলম বিক্রি করলে 40% ক্ষতি হয়, তাহলে 32টি কলমের দাম 1 টাকা, তাহলে একটার দাম কত, 1/32। প্রথমে বলেছে দেখুন, একটা বাই দেবো, প্রথমে 40% ক্ষতি বলেছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 40% ক্ষতি মানে কত দেবো এখানে, 60। গুড। এবার সে কি করতে চায়, 20% লাভ করতে চায়, তাহলে কী করবো, 120, 6 দুগুণে 2, 16, তাহলে কত, 1-এ 16 মানে 1 টাকায় কটি, 16টি। কত সময় লাগলো, 3 থেকে 4 সেকেন্ড। পরের অঙ্ক, 40 টাকায় 15টি লেবু বিক্রি করছি, 40 টাকায় 15টি, তাহলে পরিমাণটা আগে দিচ্ছি, 45টি, তাহলে 45টি লেবুর দাম 40 টাকা, একটি লেবুর দাম কত, 40/45। এবার পুরো আগের মতো, 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতি মানে এখানে দেবো 100 থেকে 20 বিয়োগ করলে 80। 20% লাভ করতে চাইলে আমি উপরে দেবো 120, 40 দুগুণে 40 তিনে, ঠিক আছে, 5 8 5 9, 3 তিরিকে 3, 2 4, তাহলে এইটা পেলাম 4/3। এইটা তাহলে দেখুন, একটি পাওয়া যায় 4-এর 3, তার মানে 4-এর 3 পেলাম, তার মানে 4 টাকায় 3টে পাচ্ছি, 4 টাকায় 3টে পাচ্ছি, তার মানে 3টি লেবুর দাম 4 টাকা। আপনাকে বলেছে 24 টাকায় কটি লেবু, তাহলে এটা তো পেলাম 4 টাকায় 3টা পাচ্ছি, তাহলে 24 টাকায় কটা পাবো, তাহলে এর সাথে 6 গুণ করতে হচ্ছে, এর সাথেও আপনি 6 গুণ করবেন, হয়ে যাবে কত, 18। তাহলে সঠিক উত্তর 18। আপনারা হলে সেই ছোটোবেলার মতো ঐকিক নিয়মও করতে পারেন, সেটা কিন্তু অনেকটা বড় হবে। কীরকম ঐকিক নিয়ম, এই অঙ্কটাতে দেখে দিচ্ছি। ঐকিক নিয়ম এইভাবে হবে, 4 টাকায় পাওয়া যায়, 4 টাকায় পাওয়া যায় কটি লেবু, 3টি লেবু। 1 টাকায় পাওয়া যায় 3/4, আর 24 টাকাতে পাওয়া যায় 3/4 ইন্টু 24, 4 6 18। আপনারা তো ঐকিক নিয়ম তো আপনারা জানেন, করতে জানেন, এটা কিন্তু লেন্দি। এই যে টেকনিকটা কীভাবে ফলো করলাম, 4-এর 3, তার মানে 4 টাকায় 3টে, তাহলে 3টের এদিকে পরিমাণ লিখেছি দেখুন, 3টির দাম 4 টাকা, তাহলে 24 টাকায় কটি পাওয়া যাবে, তাহলে এখানে 4-এর সাথে কত গুণ করলে 24 আসছে, 6, তাহলে এখানে আমি 3-এর সঙ্গে তত গুণ করে দেবো, 6 হয়ে যাবে 18। বোঝা গেছে? দেখুন, পরীক্ষা হলে আবারও বলছি, অঙ্ক করা নয়, অঙ্ক কতটা কম সময়ে করছেন সেটাই বড় কথা। তাই আমার লক্ষ্য আপনাদেরকে বড় অঙ্ক ছোটোতে করা এবং খুব সহজভাবে করানো। 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে, একই গল্প, 12টি লেবুর দাম 1 টাকা, 1-এর দাম 1-এর 12। ওকে, এবার বলেছে 20% ক্ষতি হয়, তাহলে নিচে কত দেবো, 80, তাহলে উপরটা কি বলেছে,
ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য তো সবসময় 100 ধরি, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, আমি তো কোনো লাভ বের করছি না, আমি বের করছি ক্রয় মূল্য। তাহলে যদি বলতো 10% লাভ, তাহলে এখানে 110 দিতাম, যেহেতু এখানে ক্রয় মূল্য বলেছে তাহলে 100 দিলাম। 0 0। আচ্ছা, 2 5 2 4। তাহলে একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে 5/48। এতটা তো ক্লিয়ার। তার মানে এটুকু বুঝতে পারলাম যে 48টা পাওয়া যাচ্ছে 5 টাকাতে। 48টা পাওয়া যাচ্ছে 5 টাকাতে। তাহলে আপনাকে বলেছে যে 12টি লেবুর ক্রয় মূল্য কত। তাহলে 48টার দাম 5 টাকা, তাহলে 12টির দাম, তাহলে 12টির দাম 5/48 ইন্টু 12, 12 4, 5/4 মানে হয় 1.25। এইটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার। পরের অঙ্ক। একটি চেয়ারের দাম 600 টাকা, 30% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এই অঙ্কগুলো আপনি অনেক পদ্ধতি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতি কিন্তু প্রত্যেকটা অঙ্ক একই ফ্লোতে চলবে। প্রথম যে নর্মাল পদ্ধতি, দাম রয়েছে কত টাকা? 32, 600 টাকা, 30% লাভ। তার মানে আপনারা করবেন কি, 60-এর 30% মানে কত? 30/100, তাহলে হচ্ছে 180 টাকা। তাহলে 600-র সাথে 600 টাকা ছিল, তাহলে ক্রয় মূল্য 180 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 780 টাকা। এটা একভাবে করতে পারেন। আরেকভাবে করতে পারেন কি, 600 টাকা ক্রয় মূল্য, 30% যদি লাভ করে তাহলে সে কত টাকাতে বিক্রি করবে? 130 টাকাতে, তাই না? 100 টাকা ক্রয় মূল্য, 30% লাভে বিক্রি করেছে, তার মানে সে বিক্রি করবে কত? 130 টাকাতে। তাহলে আমি কি দেবো? 130%-এ সে বিক্রি করছে, এটা তার হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে পার্সেন্ট মানে কত? বাই 100, 0 0 0 0, 13 কত? 78, 780। এটাও আপনাকে এক্সট্রা স্টেপ করতে হচ্ছে না, যোগ করতে হচ্ছে না, সরাসরি পেয়ে যাচ্ছেন। আরও একটা পদ্ধতি যেটা দেখাবো, সেটা হচ্ছে সমস্ত অঙ্ক ওই পদ্ধতি দেখাবো, সেটা এইবার দেখাচ্ছি। দেখুন, সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে অনেক বড় বড় অঙ্ক ছোটোতে হবে। খেয়াল করবেন, বলে দিয়েছে 30% লাভ। 30% মানে কত বলুন তো? 30/100, সরল করলে 3/10। এটা কি প্রফিট বলেছে, ওকে। আচ্ছা, যদি 3 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কার উপর লাভ? 10 টাকার উপর। তাহলে ক্রয় মূল্য 10 টাকা, লাভ 3 টাকা। আপনারা বলবেন, আমি বলবো না। ক্রয় মূল্য 10 টাকা, লাভ 3 টাকা। তাহলে ক্রয় মূল্য 10 টাকা, লাভ 3 টাকা, বিক্রয় মূল্য কত হয় বলুন? 10 3 13, তাই তো? 10 টাকায় কিনেছে, 3 টাকা লাভ, বিক্রি করেছে 13 টাকাতে। ওরা বলেছে, ওরা ক্রয় মূল্যটা দিয়ে রেখেছে 600 টাকা। তাহলে 10-এর মান 600, কত গুণ করছি এর সাথে? 60। তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হবে, এর সাথে আমি 60 গুণ করবো, 13 6 780। আপনাদের মনে হচ্ছে এখানটায় কী হয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন এইটা হচ্ছে সবথেকে সহজ টেকনিক। আমরা সমস্ত অঙ্ক এই টেকনিকটা ফলো করব। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবেন, এইখানটাতে ক্লিয়ার হয়ে যাবে। আমি আগেও ফার্স্ট দিন এই কনসেপ্টটা দিয়েছি, যারা দেখেননি পুরো লাভ ক্ষতির কীভাবে অঙ্কগুলো শর্ট ট্রিক করতে হয়, ফার্স্ট পার্টটাতে আমি একবারে শর্ট ট্রিক দিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই দেখবেন। চলুন আমরা পরের দাগে যাচ্ছি। একটি বই 225 টাকায় বিক্রি করাতে দোকানদারের 25% লাভ হলো। 25% লাভ মানেই 1/4। 25/100 মানে 1/4, এগুলো তো মুখে মুখে হয়। তাহলে 4 টাকা ক্রয় মূল্য, লাভ বলেছে 1 টাকা লাভ। আপনারা বলুন এসপি কত টাকা? 5 টাকা। ওরা বলেছে 225 টাকা বিক্রি করেছে, আমাদের বিক্রয় মূল্য কত? 5 টাকা। ওরা বলেছে 225, তাহলে কত যাচ্ছে? 5 4 2, 5 5 45, এইটা। তাহলে কী চেয়েছে? ক্রয় মূল্য কত? তাহলে 4-এর মানটা বের করে নেব, 4 তো এখানে ক্রয় মূল্য, তাহলে এর সাথে 45 গুণ করবো, 45 4 180। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, একটি চেয়ার 572 টাকাতে বিক্রি করাতে এক দোকানদারের 30% লাভ হলো। একই কনসেপ্ট, 30% লাভ, তার মানে 30/100, তার মানে 3/10। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে চোখ বন্ধ করে লিখে দেবে, 10 3 13। এবার এখানে সে বিক্রি করেছে কত টাকাতে? 572। তাহলে 13-র মান 572, কত গুণ করতে হচ্ছে? 13 4 52, 5 13 4 52,
তাহলে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য 10, এর সাথে 44 গুণ, তাহলে হচ্ছে কত 440। ক্লিয়ার? আরআরবি 21 সালে পড়েছে। দেখুন পরের অঙ্ক। একটি চেয়ার 680 টাকায় বিক্রি করাতে এক দোকানদারের 15% ক্ষতি হলো। তাহলে 15% লস, 15/100 সরল করলে 5 3 5 20-তে। ভালো করে খেয়াল করবেন, এইটা ক্রয় মূল্য, ক্ষতি 3 টাকা, এই অঙ্কটা ক্ষতি বলেছে। তাহলে আমি এসপি কত দেবো বলুন? 23 হবে এসপি, বলুন। এটা কিন্তু লস, ওকে, এটা লস। তার মানে 20 টাকায় কিনেছিল, 3 টাকা ক্ষতি, তাহলে বিক্রি করবে ওর থেকে কম দামে। কত টাকাতে বিক্রি করবে? 17 টাকাতে। ফার্স্ট ক্লাসে এগুলো ডিটেলসে একবার ফুল ডেপথে কনসেপ্ট দিয়েছিলাম। 20 টাকা তার ক্রয় মূল্য, 3 টাকা সে ক্ষতি করছে, তাহলে বিক্রি করবে 17 টাকাতে। এবার বলেছে চেয়ারটির ক্রয় মূল্য কত, যদিও সে বিক্রি করেছে 680 টাকা বিক্রি করেছে। আমাদের ধরা অনুযায়ী 17, ওরা বলেছে 680, কত গুণ 17 4 40। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এটা হচ্ছে 40, 4 দুগুণে 8, তাহলে 800 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। যত এগুলো বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের হাত একবারেই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, পরের অঙ্ক। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা হোমওয়ার্ক, 36 হোমওয়ার্ক, ওকে। নেক্সট, করে অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে মানে করে অবশ্যই উত্তর জানাবেন 36-এর উত্তর কত। 37, একটি সাইকেলে 1400 টাকায় কিনে কত টাকায় তা বিক্রি করলে 15% ক্ষতি হবে? সিজিএলে পড়েছে। 15% ক্ষতি যখনই হবে তাহলে সঙ্গে সঙ্গে লিখে দেবো 15/100, সরল করলে 5 3 5 20-তে, তাহলে এটা হচ্ছে সিপি। ক্ষতি বলেছে, তার মানে এসপি কত? এসপি হচ্ছে 17, নো ডাউট। এবার বলেছে সাইকেল 1400 টাকায় কিনেছে, তার মানে এইটা তো ক্রয় মূল্য 20, ওর মান দিয়েছে 1400, কত গুণ করবো? 2 7 70, ঠিক আছে। তাহলে এর সাথেও 70 গুণ করব, 1190। ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট, 38, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 12.5% লাভ হয়। 12.5 মানে 12 × 1/2, মনে আছে? পার্সেন্টেজ চ্যাপ্টারে করেছিলাম কত? 1/8। আমি এখানে পূর্ণ ভাঙাবো না, সরল করবো না, ভগ্নাংশ করবো না, কিচ্ছু, ডিরেক্ট এটাকে মনে রাখতে বলেছিলাম, পার্সেন্টেজ চ্যাপ্টারে বলে দিয়েছিলাম। 1/8 টাকাতে লাভ হয়েছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য 8 টাকা, এসপি হচ্ছে 8 1 9 টাকা। এবার বলেছে 270 টাকায় বিক্রি করেছে, তাহলে 9-এর মান 270, 1-এর মান কত? 30, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য এর সাথে 30, 8 3 240। ক্লিয়ার? পরের অঙ্ক, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 39। এক দোকানদার একটি চেয়ার 720 টাকায় বিক্রি করাতে 25% ক্ষতি হলো। যদি সে 25% লাভ করতে চায় তবে চেয়ারটি কত টাকা বিক্রি করবে? এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, খুব। এবং অঙ্কটা দেখে মনে হচ্ছে দুটো স্টেপ রয়েছে, অনেক বড় হবে, কিন্তু আদতে নয়, অঙ্কগুলো খুব সহজে হবে। দেখুন 720 টাকায় বিক্রি করেছে, 25% ক্ষতি হয়েছে। যদি সে 25% লাভ করতে চায় তো আপনারা সিম্পল কী করে দেবো, একটা সব থেকে সহজ পদ্ধতি করবেন, তার ক্রয় মূল্যটাকে ধরে নেবেন 100 টাকা, ওকে। প্রথম ক্ষেত্রে কি করেছে? 25% ক্ষতি, তাহলে আপনারা বলুন কত টাকায় বিক্রি করবে? 75 টাকাতে। দ্বিতীয় ক্ষেত্রে সে কী করতে চায়? 25% লাভ করতে চায়, তাহলে 100 টাকায় কিনেছিল, যদি 25% লাভ করতে চায় সে কত টাকাতে বিক্রি করবে? না 125 টাকাতে। তাহলে প্রথমবারে যখন সে 25% ক্ষতি করেছিল তখন এইটা, আর যখন 25% লাভ করেছিল তখন এইটা। ওরা বলেছে যখন 25% ক্ষতি হয়েছিল তখন তার বিক্রয় মূল্য ছিল 720 টাকা, তার মানে 75-এর মান 720, তাই তো? তাহলে আমাকে 125-এর মানটা বের করতে হবে, বের করলেই হয়ে যাবে। কীভাবে করবো তাহলে? 75-এর মান 720, 125-এর মান কত? 720/75 × 125। আচ্ছা 25 3 75, 25 5 125, 3 24
240, 24 5 120 মানে 1200 টাকা হচ্ছে উত্তর। দেখুন এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়, অনেক কঠিন। আবারও বলে দিচ্ছি একবার, প্রথম ক্ষেত্রে 25% লস করেছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি তাহলে 25% লস মানে বিক্রি করা মানে 75 টাকা। আবার পরের ক্ষেত্রে 25% লাভ করেছে, তার মানে কত, 125 টাকা। ওরা বলেছে এই প্রথম ক্ষেত্রে 25% যখন ক্ষতি করেছে তখন তার বিক্রয় মূল্য কত টাকায় করেছিল, 720। তো সে যদি 25% লাভ করতে চায় তাহলে সে কত টাকাতে বিক্রি করবে? তার মানে 75-এর মানটা দেওয়া আছে 720, তাহলে আমাকে 120-র মানটা কত বের করলেই অঙ্ক হয়ে যাবে। তাই করেছি, অঙ্ক শেষ। সিজিএলে পড়েছে 2007 সালে, প্রচুর পরীক্ষায় পড়ে এই টাইপের অঙ্কগুলো। নেক্সট পরের অঙ্ক দেখুন, একই কনসেপ্ট। 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, সে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 100 টাকা আপনি ক্রয় মূল্য ধরবেন, প্রথম ক্ষেত্রে 90 টাকা, তারপরে ক্ষেত্রে 110 টাকা। এবার বলেছে ক্ষতিটা হয় 1080, তাহলে 90-এর মান 1080। ঠিক আছে, তাহলে এইটার মান বের করতে হবে। এটা পাচ্ছেন কত, 12 নয় 100, তাই তো 120। তাহলে এতেও আপনি 120-তে দিয়ে দেবেন 12 11 132, এটা 12, একটা শূন্য অলরেডি আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12, তাহলে 1320 টাকা। আপনি বলবেন আগের মতো, আগে যে দেখানো হলে সেভাবে করতে পারেন। 90-এর মান 1080, তাহলে 110-এর মান কত, 1080/90 ইন্টু 110। এটা আমি ডিরেক্ট পেয়ে যাচ্ছি, বাড়াতে যাচ্ছে, এটাও একই উত্তর আসবে, তো সেইটা উত্তর। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 1320। ক্লিয়ার? পরের অঙ্ক দেখুন, পরের কোশ্চেনটা বলেছে একটি বস্তু 240 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে 100 টাকা, 10% ক্ষতি মানে 90 টাকা। 20% লাভ করতে চায়, তার মানে কত হচ্ছে, 120। 90-এর মান ওরা বলে রেখে দিয়েছে কত, 240, তাহলে এর মান 240। ডিরেক্ট কাটাকাটি যাবে, যাবে না। তাহলে 120 মানটা বের করতে হবে, তাহলে 90-এর মান 240 হলে 120-এর মান কত, 240/90 ইন্টু 120, 0 0 3 3-কে 3 4, 3 8 8 4 32, 320 টাকা সঠিক উত্তর। বোঝা গেছে? চলুন 41-এর বি, একজন ব্যক্তি একটি টাইপ মেশিন 5% ক্ষতি বিক্রি করলে যদি হ্যাঁ, এইটা খুব ভালো অঙ্ক। 41-এর বি, একজন ব্যক্তি তার টাইপ মেশিন 5% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 100 টাকা, 5% ক্ষতি মানে 95 টাকাতে। যদি সে 80 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো, তাহলে 5% লাভ মানে সে কত টাকা বিক্রি করবে, 105, তাই তো। 5% ক্ষতি মানে বিক্রি করবে 95 টাকাতে, আর 5% লাভ মানে বিক্রি করবে 105 টাকাতে। আপনারা বলুন এই বিক্রয় মূল্য কত টাকা বেশি দামে বিক্রি করছে, বলুন? 10 টাকা। ওরা বলেছে না, ওরা বলেছে 80 টাকা, তাহলে 1-এর মান 8। আপনাকে চেয়েছে যে তার ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য 100, তাহলে এর সাথে 8 গুণ করুন, তাহলে উত্তর হচ্ছে 800। ক্লিয়ার? পরের অঙ্ক 42, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। তাহলে প্রথম ক্ষেত্রে 10% ক্ষতি করেছে, তাহলে ক্রয় মূল্য 100 ধরবো, 10% ক্ষতি মানে 90। পরের কেসে কী করেছে, 10% লাভ করেছে, তাহলে হবে কত, 110। কত টাকা বেশি, এখান থেকে 20 টাকা। ওরা বলছে কত টাকা বেশি দামে বিক্রি করছে, 40 টাকাতে, তাহলে 20-এর মান 40, 1-এর মান 2, তাহলে ক্রয় মূল্য কত, 200। কতক্ষণ লাগছে অঙ্কগুলো করতে? যদি ঠিকঠাক বুঝে যান, এই পদ্ধতিগুলো ফলো করেন, খুব সহজে হয়ে যাবে। নেক্সট, আচ্ছা 43, 9% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্য 100, 9% ক্ষতি মানে কত হচ্ছে, 91। 6 3 4 2 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 12% লাভ হচ্ছে, তাহলে 12% লাভ মানে কত, 112। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য এইটা, পরের ক্ষেত্রে বিক্রয় মূল্য এইটা, তাহলে কত টাকা বেশিতে বিক্রি করছে, বলুন? 21 টাকা। ওরা বলেছে
6342 টাকাতে বেশি মূল্যে বিক্রি করছে। তাহলে আপনার ক্রয় মূল্য তাহলে কী করবো, কাটাকাটি করুন। 21 3 0, 21 2 42। তাহলে এখানেও আপনি 302 দেবেন, তাহলে 302,000, তাহলে 30,200 সঠিক উত্তর, অপশান বি। ক্লিয়ার? চলুন পরের টাইপ। একটি বস্তু 1875 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 1385 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, বস্তুর ক্রয়মূল্য কত? দেখুন, দুটো কেস বলেছে। একটা কেস বলেছে কি 1875 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, তাহলে 1875 টাকায় বিক্রি করলেও তার প্রফিট হচ্ছে। আবার যখন ওই টাকাটা 1385 টাকায় বিক্রি করছি, তখন তার কী হচ্ছে, 75 ক্ষতি হচ্ছে। তাহলে আপনাকে চেয়েছে তার ক্রয় মূল্য কত। তাহলে এইটাতে ক্ষতি হচ্ছে, এইটাতে লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই এদের মাঝামাঝি কোনো একটা জায়গাতে থাকবে, তাই তো? অঙ্কটা অনেক পদ্ধতিতে করা যায়, 3টে 4টে হাজার পদ্ধতি করা যায়, এক্স ধরেও করা যায়, এক্স না ধরে করা যায়, অনুপাত পদ্ধতি লাগিয়ে করা যায়। সবথেকে ছোটো পদ্ধতি আপনাদেরকে বলছি। দেখুন, আমি আপনাদেরকে মাত্র দুটো পদ্ধতি বলবো। এখানে বলেছে যত লাভ হয় তত ক্ষতি হয়, তার মানে এর ডিস্টেন্সটা সমান, তার মানে এর আর এর ঠিক মাঝে ক্রয় মূল্য। দেখুন কোশ্চেনটা ভালো করে পড়ুন, লেখা আছে যত লাভ হয় তত ক্ষতি হয়, তার মানে এই টাকাটার পরিমাণ সমান, তার মানে এইটা হচ্ছে ঠিক মাঝে। তাহলে এটি যদি ঠিক মাঝে হয়, দুটো সংখ্যা আপনাদেরকে পরে পড়াবো, এইটা একটা এটা একটা, ওদের ঠিক মাঝে বা গড় কত, দুটো যোগফল বাই 2। তো আপনারা দুটোকে সিম্পল যোগ করবেন, যোগ করলে হচ্ছে 1875 বাই 1385, 0 1 22, 3260। একে আপনার কী করবেন, 2 দিয়ে ভাগ করবেন, হয়ে যাবে 1630। এইটা হচ্ছে ওদের ক্রয় মূল্য। যেহেতু যত লাভ তত ক্ষতি, তাহলে ঠিক মাঝে আছে ওদের ক্রয় মূল্য, তাই মাঝে থাকার জন্য কী করবো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, উত্তর হচ্ছে 1630। এটা নাম্বার 1 মেথড। নাম্বার 2 মেথড ভালো করে খেয়াল করবেন। নাম্বার 2 মেথডটা কি, এইটা 1 অনুপাত, এইটা 1 অনুপাত। কারণ কি না, দুটোই 1:1 অনুপাত, সমান সমান। তাহলে টোটাল রেশিও কত, এই জায়গা থেকে এই জায়গাটা 2 অনুপাত, 2 অনুপাত। এবার 2 অনুপাত মানে আবার এইখান থেকে এই সংখ্যাটার পার্থক্য কত, বিয়োগফল দেখুন তো কত হচ্ছে, 490। তাহলে 2-এর মান 490, তাহলে 1-এর মান কত, 200, 2 দিয়ে ভাগ করলে 2 4 5, তার মানে 1 অনুপাতের মান 245, এখানেও 245। তাহলে এইটাতে ক্ষতি হয়েছে, তাহলে এর সঙ্গে 245 যোগ করলে যেটা পাবো সেটা এটা পেয়ে যাব, অথবা এটার সাথে 245 বিয়োগ করলে এটা পেয়ে যাব। তাহলে করুন 1385, এখান থেকে আমরা 245 যোগ করছি, তাহলে 0 1630 টাকা। আপনারা আবার এটা থেকে 245 বিয়োগ করবেন, একই উত্তর আসবে। বোঝাতে পারলাম? এবার আপনার করবেন, আগেরটা তো সহজ ছিল, এই পদ্ধতি কেন করবো, কারণ সমস্ত অঙ্ক এই পদ্ধতিতে, মানে এই ছোটো পদ্ধতিতে হবে না, তার জন্য এই একটু ক্যালকুলেশন করতে হবে। চলুন পরের অঙ্কটি একটু দেখে নিই। 45টা আগের টাইপের 112 100, আচ্ছা এটা হোমওয়ার্ক, 45টাও দিচ্ছি হোমওয়ার্ক, এইটা করে আমাকে কমেন্টে উত্তর দেবেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। আর এক্ষেত্রে একটু হিন্টস দিচ্ছি, 100 হবে, এটা 112 হবে, এটা 114 হবে, একটু হিন্টস দিয়ে দিলাম। চলুন 46-এর অঙ্ক। একটি বস্তু 524 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, 452 টাকায় বিক্রি করলে তাই ক্ষতি হয়। একই রকম 524 452, ক্রয় মূল্য কত, একই বলেছে, তাহলে নো ডাউট। তাহলে দুটোকে আমরা যোগ করব, 4 2 6 9, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 488 টাকা উত্তর। ঠিক আছে, খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি সিজিএল সিএইচএসএল প্রায় পড়েছে, দিলেও প্রায় পড়ে। নেক্সট আমরা আসবো কত, 47, একই রকম 436, শতকরা লাভ শতকরা ক্ষতি, একই জিনিস। তাহলে 436, এটা হচ্ছে 400, তাহলে যোগ করলে কত, 836 বাই 2, তাহলে হচ্ছে 418, অপশান এ। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে আমাদের করব এই টাইপের 48। 450 টাকায় কোনো বস্তু বিক্রি করলে ক্ষতি হয়, মানে যা ক্ষতি হয়
900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। এই যেটা বলছিলাম যে একটা পদ্ধতি লাগবে, দেখুন 450 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হচ্ছে, তাহলে এখানে দেব 900। তাহলে এখানে যত লাভ তত ক্ষতি কিন্তু নয়, ভালো করে খেয়াল করবেন, যত লাভ তত ক্ষতি নয়, মাঝে নয়, বলছে যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হচ্ছে, তার মানে এই অনুপাতটা 1, এই অনুপাতটা 2। ক্লিয়ার? ইয়েস অর নো? যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ, তাহলে এই অনুপাতটা 1, এটা তো ক্রয় মূল্য, এই অনুপাতটা 2। আমাকে বলুন এই ডিস্টেন্সটা কত? টোটাল 3 অনুপাত, আর এই সংখ্যাটা কত? 450। তাহলে 3 অনুপাতের মান 450, একের মান কত? 150, একের মান 150। অঙ্কটা আপনি দুভাবে সলিউশন করতে পারেন। আপনি 450-এর সাথে, এটা তো এক অনুপাত, তাহলে 450-এর সাথে যদি আপনি 150 যোগ করে দেন, ক্রয় মূল্য পেয়ে যাবেন। অথবা 900-র সাথে যদি এটাকে 2-এর মান, এটা তো 2-এর মান তো 150 যদি করেন কত? 300। অথবা 900 থেকে যদি আপনি 300 বিয়োগ করেন, তাহলেও কিন্তু আপনি ক্রয় মূল্য পেয়ে যাবেন। দেখে নিই একটু। তাহলে প্রথমে পেলাম 450, একের মান 150, তাহলে এটা যদি এক অনুপাত, তাহলে 450-এর সাথে 150 যোগ করে দেবে, হয়ে যাবে কত? 600। এটা হচ্ছে। আরেকভাবে করা যায় কি, একের মান তো 150, তাহলে 2-এর মান 150 দুগুণে কত? 300, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 300। তাহলে এটা বেশি, তাহলে 900 থেকে আপনি 300 বিয়োগ করবেন, হয়ে যাবে কত? সেই 600। তাহলে ক্রয় মূল্য কত? 600 টাকা। তাহলে আমরা এত পর্যন্ত আজকে শেষ করলাম সমস্তগুলো প্রিভিয়াস ইয়ার। পরের অঙ্কগুলো আমরা পরের টাইপ ধরবো। প্রায় 100টার আশপাশ অঙ্ক হয়ে গেছে, রয়েছে। আমরা শেষ করলাম 48টা। তো আপনারা কিন্তু যদি ক্লাসগুলো ফলো করেন, রেগুলার ক্লাস করেন, অবশ্যই আর কোনো অঙ্ক আটকাবে না, এবং পরীক্ষা হলে সমস্ত অঙ্ক ইজিলি করতে পারবেন। এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন।